নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যুব সাথী প্রকল্পের কথা। সেখানে বেকার 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা 1500 টাকা করে পাবে প্রতি মাসে। আজ 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ চলবে। দুয়ারে সরকারের ক্যাম্পে এই ফর্ম পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওতে সেই ফর্ম ফিল আপই করে দেখাবো আমরা। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনারা বাংলার যুব সাথী প্রকল্পের ফর্মটি দেখতেই পাচ্ছেন। প্রথমেই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুব সাথী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। নিচে দেখুন টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, ইংরাজিতে একমাত্র বড় হাতের অক্ষরেই পূরণ করতে হবে ফর্মটি। আর এখানে বলে দেওয়া রয়েছে যে প্রযোজ্য ক্ষেত্রে টিকচিহ্ন দিন। যেখানে টিকচিহ্নর কথা বলে রয়েছে সেই বক্সে, উপযুক্ত বক্সে আপনি টিকচিহ্ন দিয়ে ফর্ম ফিল আপ করবেন। তারপরে চলে আসবো ফর্মের ডান অংশে। ডান দিকে দেখুন, ডান দিকে এখানে একটি ফটো লাগানোর জায়গা রয়েছে। এই বক্সের মধ্যে আপনার কালার, পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট সেই ফটো এখানে লাগাতে হবে। তারপরে তার উপরে কিন্তু সাইন করতে হবে বলেছে। ওপরের যে সাদা অংশ, সেই সাদা অংশে আপনার সিগনেচার লাগবে ফটোর ওপর দিয়ে। এবারে ফর্মের মূল অংশে চলে আসব। বলেছে দেখুন বাংলা যুব সাথী প্রকল্পের আবেদনপত্র কিভাবে পূরণ করবেন আপনি। প্রথমেই দেখুন রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই বক্সটায় আপনাকে কিছু লিখতে হবে না, এটা ওখান থেকেই পেয়ে যাবেন আপনি। দুয়ারে সরকারের যে ক্যাম্প, সেই ক্যাম্পে সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। সেখান থেকে ফর্ম ফিল আপের করে যখন জমা দেবেন তখনই আপনি সেটা লিখে দেবেন। তারপরের বক্সে চলে আসবেন, রয়েছে আধার নম্বর। এই যে বক্সগুলো রয়েছে এখানে আপনি আধার কার্ড নাম্বারটি আপনার লিখে দেবেন। প্রত্যেকটি আলাদা আলাদা ঘরে একটি করে সংখ্যা লিখে আপনার আধার কার্ড নাম্বারটি সঠিকভাবে এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে বেনিফিশিয়ারি নেম বা উপভোক্তার নাম। মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষা, সেই পরীক্ষার কার্ডে বা অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নাম অনুসারে আপনার নামটি এখানে লিখে দেবেন। প্রথমে নাম লিখবেন, তারপরে কারো যদি মিডিল নাম থেকে থাকে সেক্ষেত্রে একটা বক্স বাদ দিয়ে তার মিডিল নামটি লিখবেন। তারপরে আবার একটি বক্স ফাঁকা দিয়ে আপনার টাইটেলটা লিখবেন। বা যদি মিডিল নাম না থেকে থাকে তাহলে প্রথমে নাম লিখবেন, তারপরে একটা বক্স ফাঁকা দিয়ে আপনার টাইটেলটা লিখবেন। তারপরের বক্সে রয়েছে মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি এখানে আপনি সঠিকভাবে লিখে দেবেন। তারপরে রয়েছে ইমেল আইডি, যদি থাকে, যদি আপনার কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার ইমেল আইডিটা লিখে দেবেন। তারপরে নিচে চলে আসব। নিচে দেখুন এখানে বলেছে জেন্ডার বা লিঙ্গ। মেল হলে এই বক্সে টিক চিহ্ন দেবেন, ফিমেল হলে এই বক্সে, আর আদার্স হলে এই বক্সে টিক চিহ্ন দেবেন। তারপরে তার নিচে রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে লিখতে হবে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর। এখানে দেখুন একটি করে ঘর স্ল্যাশ দেওয়া আছে। তো প্রথমে আপনি ডেটটা দেবেন এই দুটো ঘরের মধ্যে, তারপরে মাসের সংখ্যাটি এখানে বসাবেন, তারপরে বছর এই সংখ্যাটি এখানে বসাবেন। যেমনভাবে এখানে রয়েছে তেমনভাবেই বসাবেন। তারপরের বক্সে বলেছে দেখুন আপনার বয়সটা লিখতে হবে। 1/4/2026 তারিখ অনুসারে আপনার বয়স কত হয়েছে ক্যালকুলেট করে আপনি এই বক্সটার মধ্যে আপনার বয়সটি লিখে দেবেন। তারপরে নিচে রয়েছে ফাদার্স নেম, আপনার বাবার নামটি লিখবেন। আপনার নাম যেমনভাবে লিখেছেন সেই রকমভাবেই আপনার বাবার নাম লিখবেন। তারপরে রয়েছে মায়ের নাম, এখানে আপনার মায়ের নামটি লিখবেন।
তারপরে হচ্ছে স্পাউস নেম, স্বামী অথবা স্ত্রী, কেউ যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে স্বামী অথবা তার স্ত্রীর নামটি এখানে লিখবেন। তারপরে তার নিচে রয়েছে ক্যাটাগরি। যদি আপনি জেনারেল কাস্টের হয়ে থাকে তাহলে এখানে আপনাকে কিছু করতে হবে না। যদি আপনি জেনারেল কাস্টের না হয়ে থাকেন, এসসি হয়ে থাকেন, তাহলে এসসির মাথায় টিক চিহ্ন দেবেন, এসটি হলে এসটির মাথায় টিক চিহ্ন দেবেন, ওবিসি হলে ওবিসির মাথায় টিক চিহ্ন দেবেন। এবং আপনার যে সার্টিফিকেট তার নিচের ওই বক্সটিতে আপনার সার্টিফিকেট নাম্বারটি লিখতে হবে। এসসি বা এসটি বা ওবিসি হলে তার সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে ম্যারিডে টিক চিহ্ন দেবেন, সেপারেটেড হলে এখানে টিক চিহ্ন দেবেন, উইডো হলে বিধবা বা বিপত্নিক হলে এখানে টিক চিহ্ন দেবেন, আর আনম্যারিড বা অবিবাহিত হলে এখানে টিক চিহ্ন দেবেন। তারপরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে হাউস নাম্বার বা আপনার বাড়ির নাম্বার যদি থেকে থাকে এখানে লিখে দেবেন সঠিকভাবে। তারপরে আপনার গ্রাম বা শহর এর নামটি এখানে লিখে দেবেন, পোস্ট অফিসের নামটি এখানে লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন, আর ওয়ার্ড নাম্বার হলে ওয়ার্ড নাম্বারের নামটি লিখে দেবেন। ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটি এখানে লিখে দেবেন, আপনার থানার নাম লিখবেন, জেলার নাম লিখবেন, আপনার পিনকোড লিখবেন, আর ওয়েস্ট বেঙ্গলটা এখানে দিয়ে দেওয়াই রয়েছে। তারপরে চলে যাব পরের পাতায়। পরের পাতায় দেখুন এখানে বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ কিন্তু এখানে দিতে হবে। প্রথমে রয়েছে রোল। আপনার অ্যাডমিট কার্ডটি বার করবেন মাধ্যমিকের, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল রয়েছে, রোলের পাশে যে ডিজিটটা রয়েছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন নাম্বার রয়েছে, সেখানে রোলের পরে নাম্বার রয়েছে, সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। বর্ষ রয়েছে, ইয়ার, কত সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই বছরটা এখানে লিখে দেবেন। তার নিচে রয়েছে বোর্ড, কোন বোর্ডে আপনি এক্সাম দিয়েছেন, WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, না CBSE বোর্ডে, না ICSE বোর্ডে, না আদার্স বোর্ডে। যে বোর্ডে হবে সেই বোর্ডের বক্সটিতে টিক চিহ্ন দেবেন। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইস্ট, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। আপনি যদি মাধ্যমিক পাশ করার পরেও আরও পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটা এখানে লিখে দেবেন, কি পাস আপনি। তারপরে হচ্ছে বর্তমান পেশা, আপনি যদি কোনো কাজ করে থাকেন সেটা লিখবেন, বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেটা এখানে লিখে দেবেন। তারপরে চলে এসেছে ব্যাংকের ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে লিখতে হবে। যে ব্যাংকে অ্যাকাউন্টটা আপনার আধার লিঙ্ক করা থাকবে অবশ্যই। প্রথমে রয়েছে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নাম লিখবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম বা শাখার নাম এটা এখানে লিখে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন, IFSC কোড এখানে লিখে দেবেন। আপনার ব্যাংকের পাসবইটা এর যে প্রথম পাতা সেখানে কিন্তু এই সমস্ত ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। তারপরে নিচে দেখুন রয়েছে আপনি যদি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, বা সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া আর কোনো সরকারি যদি সাহায্য পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না পেয়ে থাকলে নো করবেন। তারপরে দেখুন বলেছে এখানে আপনাকে কিছু এই ফর্মের সাথে ডকুমেন্টস জমা দিতে হবে, এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ সমস্ত ডকুমেন্টসের জেরক্সগুলোতে আপনাকে কিন্তু নিজেকে সই করতে হবে। তো কি কি আপনি জমা দিচ্ছেন তার তালিকা এখানে দেওয়া রয়েছে। এই 6টা ডকুমেন্টসের মধ্যে আপনি কি কি জমা দিচ্ছেন তার পাশে একটা করে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তো প্রথমেই রয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, আপনি যদি দিয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। তারপরে রয়েছে মাধ্যমিকের মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটা দেবেন। তারপরে হচ্ছে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স অবশ্যই আপনি দেবেন এটি। কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের জেরক্স এটা দেবেন। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স বা ক্যান্সেল চেক এটা অবশ্যই দিতে হবে। কপি অফ SC ST বা OBC সার্টিফিকেট, যদি আপনি SC ST বা OBC সার্টিফিকেট আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এটি দিবেন। তারপরে একদম নিচে চলে আসবেন,
এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে। এখানে আপনি সই করবেন, যে আবেদন করছে সেই আবেদনকারী এখানে সাইন করবেন এবং বাদিকে এখানে ডেট বা তারিখ দিয়ে দেবেন। আর এই নিচের অংশটা আপনাকে কিছু করতে হবে না। এটা দুয়ারে সরকারের ক্যাম্পেই আপনি যখন এই ফর্মটি জমা দেবেন তারা এখানে ফিল আপ করে আপনাকে এই অংশটা কেটে রিসিপ্ট কপি হিসাবে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো শুধুমাত্র আপনাকে এই ওপরের অংশটুকুই ফিল আপ করতে হবে। তো খুব সহজেই আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, এবং ফর্মটি ফিল আপ করবেন পুরোটাই ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখে। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।